খবর শুনছেন সংবাদ প্রতিদিন চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 32টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। এক ধাক্কায় উধাও 63 লক্ষ নাম। ভোটার সুরক্ষায় রাজপথে নামছেন মমতা। বড় আন্দোলনের ডাক তৃণমূলের। রাজ্যকে বাংলাদেশের হাতে তুলে দিচ্ছেন মমতা। তৃণমূল উৎখাতের ডাক ধর্মেন্দ্র প্রধানের। 36 বছরের চাকরি, দুবারের বিধায়ক, তবুও ভোটার তালিকায় নাম নেই, চাঞ্চল্য তৃণমূল শিবিরে। প্রায় 64 লক্ষ নাম বাদ বিজেপির টার্গেটে, কমিশনকে কড়া বার্তা অভিষেকের। লাগাতার ফোন, নিজেও নামও বিচারাধীন। এসআইআর চাপে ফের বিএলওর মৃত্যুর অভিযোগে তোলপাড়। দেওয়াল দখল নিয়ে রণক্ষেত্র, নেতাজি নগর থানার সামনে তৃণমূল বিজেপি সংঘর্ষ। কমিশনের বিচারাধীন তালিকায় তৃণমূলের 5 বিধায়ক, সংখ্যালঘু ইস্যুতে নতুন বিতর্ক। দিনরাত এক করে কাজ, তালিকা বেরোতেই বিএলওর ঘাড়ে দায়। এসআইআর নিয়ে ক্ষোভ। এসআইআর করুন, এফআইআর করুন, 50-এর নিচেই থাকবেন, বিজেপিকে খোলা চ্যালেঞ্জ অভিষেকের। ভোটের দিন বিপ্লব চান শুভেন্দু। বাংলা জয় নাকি বড় অঙ্কের ঝুঁকি? মার্জিন 400, বাদ 19,000 নাম। এই কেন্দ্রগুলোর অঙ্কে কার লাভ? এইচপি গ্যাস থেকে বলছি, ফোন ধরতেই অ্যাকাউন্ট খালি। শহরে প্রতারণার নতুন ফাঁদ। লোকসভা আগে কি মোদি ম্যাজিক ফুরোচ্ছে? অভিষেকের হুঙ্কারে কাঁপছে রাজনীতি। কুরুচিকর মন্তব্যে বিতর্ক, মোদি শাহকে প্রতিবাদপত্র সৌরভের। এসএসসি পরীক্ষায় হলে বসেই অদ্ভুত আচরণ, পরীক্ষকের চোখে ধরা পড়তেই চাঞ্চল্য। ক্ষমতায় ফেরা কঠিন, ধর্নার পথে কি মমতা? জোর জল্পনা। খামেনেই হত্যার প্রতিবাদে করাচিতে মার্কিন দূতাবাসে হামলা, গুলিতে নিহত 8। কেন্দ্রের বড় চমক, মাসে 5,000 টাকা পেনশন, কারা পাবেন জানুন নিয়ম। বাংলায় বাদ 61 লক্ষের বেশি নাম, অন্য রাজ্যগুলিতে কত? সামনে বড় তথ্য। মার্চে গ্যাসে ধাক্কা, বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম, স্বস্তি ঘরোয়া গ্রাহকের। হাই টেনশন তারে, ভয়ঙ্কর দুর্ঘটনা, দিনহাটায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু 5 শ্রমিকের। খামেনেইর মৃত্যুতে ফেসবুক পোস্টে শোক প্রকাশ, বিতর্কে হুমায়ুন। বাচ্চা কোলে ঢুকলেন মহিলা, সিসিটিভিতে রহস্য, দিন দুপুরে ভয়ঙ্কর ঘটনা বর্ধমানে। ডানকুনিতে চূড়ান্ত তালিকা থেকে বাদ বিজেপি নেত্রীর নাম, সরব তৃণমূল। এবার আর রক্ষা নেই, শুভেন্দুর সাফ করা হুঁশিয়ারি। কোন দিকে রাজনীতি? ভোটার তালিকায় কারচুপির অভিযোগ, সিইসি কে রাজ্যে এসে তদন্তের আর্জি। চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে খুশি কি বিজেপি? সাফ জানালেন কেয়া ঘোষ। টার্গেট নবান্ন, গড়বেতায় ফুঁসে উঠে শুভেন্দুর পুরো সাফ হুঁশিয়ারি। উত্তরবঙ্গের তৃণমূল কত আসন পাবে? প্রশ্নে বিস্ফোরক দাবি শ্রমিকের। 2026 লক্ষ ভবানীপুর, শুভেন্দুর ওয়ার রুম কৌশলে নতুন সমীকরণ। ভবানীপুরে বাদ 48,000 ভোটার, মমতাকে কড়া আক্রমণে দিলীপের বেকা হাসি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আপনাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে। ভোটের ঘোষণা না হলেও আজ থেকেই বিজেপির রীতিমতো প্রচার ময়দানে নেমে পড়েছে। শুরু হয়েছে তাদের মেগা কর্মসূচি পরিবর্তন যাত্রা। রাজ্যের 4 প্রান্ত থেকে আজ এই যাত্রার সূচনা করছেন কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব, যেখানে গড়বেতায় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেই কর্মসূচিতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। শুধু তাই নয়, রাজ্যের মানুষের সুরক্ষা এবং নিরাপত্তার জন্য তৃণমূল সরকারকে উৎখাত করারও আহ্বান জানালেন তিনি। 26-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রীতিমতো বাংলার জন্য ব্লু প্রিন্ট তৈরি করে ফেলেছে। কেন্দ্রীয় স্তরের নেতা মন্ত্রীদের কাজে লাগানো হচ্ছে বাংলার সংগঠন এবং জনসংযোগের জন্য। আজ রাজ্য জুড়ে বিজেপির পক্ষ থেকে পরিবর্তন যাত্রা শুরু হচ্ছে, যেখানে কোথাও উপস্থিত রয়েছেন নিতিন নবীন, আবার কোথাও রয়েছেন জেপি নাড্ডা, ধর্মেন্দ্র প্রধানরা।
তৃণমূলের বিরুদ্ধে আরও বেশি করে সোচ্চার হতে এবং রাজ্যে পরিবর্তন করতেই যে বিজেপির এই বৃহৎ পরিকল্পনা তা বলার অপেক্ষা রাখে না। স্বাভাবিকভাবেই সেই কর্মসূচি থেকে বিজেপির কেন্দ্রীয় এবং রাজ্য স্তরের নেতারা তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হবেন, এটাও অত্যন্ত স্বাভাবিক বিষয়। তবে এই রাজ্যের বিজেপি নেতারা যেভাবে প্রতিনিয়ত অভিযোগ করেন যে রাজ্যের মানচিত্রের পরিবর্তন করে দেওয়া হচ্ছে, এমনকি একটি নির্দিষ্ট সম্প্রদায়কে তোষণ করে এই বাংলায় হিন্দুদের সর্বনাশ করছে তৃণমূল সরকার, আজ সেই একই কথা শোনা গেল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের গলায়। লোকসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকার সংশোধন নিয়ে নজিরবিহীন সংঘাতের পথে হাঁটছে পশ্চিমবঙ্গ সরকার ও শাসক দল তৃণমূল কংগ্রেস। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর প্রক্রিয়ায় মারাত্মক অসঙ্গতির অভিযোগ তুলে সরাসরি রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 6ই মার্চ শুক্রবার দুপুর 2টো থেকে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসবেন তিনি। রবিবার তৃণমূল ভবনে এক হাই ভোল্টেজ সাংবাদিক বৈঠকে এই কর্মসূচির ঘোষণা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি অনুযায়ী নির্বাচন কমিশন প্রকাশিত সাম্প্রতিক তালিকায় পশ্চিমবঙ্গের প্রায় 63 লক্ষ ভোটারের নাম রহস্যজনকভাবে বাদ পড়েছে। এখানেই শেষ নয়, আরও প্রায় 60 লক্ষ ভোটারের নাম বর্তমানে বিবেচনাধীন বা হোল্ডে রাখা হয়েছে। সব মিলিয়ে প্রায় 1 কোটির বেশি মানুষের ভোটাধিকার নিয়ে প্রশ্ন ওঠায় তীব্র ক্ষোভ উগরে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। অভিষেক বলেন, ভারতের নির্বাচন কমিশন প্রকাশিত তালিকায় বিপুল সংখ্যক বৈধ ভোটারের নাম অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে। এটি কেবল প্রশাসনিক ত্রুটি নয়, বরং গণতান্ত্রিক প্রক্রিয়ার কণ্ঠরোধ করার এক গভীর চক্রান্ত। তৃণমূলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, 6ই মার্চের এই ধর্ণা হবে শান্তিপূর্ণ কিন্তু প্রতিবাদী। দাবি একটাই, অবিলম্বে প্রতিটি বৈধ ভোটারের নাম তালিকায় পুনরায় অন্তর্ভুক্ত করতে হবে। যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় তবে এই আন্দোলন কেবল কলকাতাতেই সীমাবদ্ধ থাকবে না, জেলা থেকে ব্লক স্তর পর্যন্ত ছড়িয়ে দেওয়া হবে। রাজনৈতিক মহলের মতে নির্বাচনের আগে এত বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়ার ঘটনা নজিরবিহীন, যা আগামী দিনে কেন্দ্র রাজ্য সংঘাতকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকেই রাজ্য জুড়ে একের পর এক বিতর্ক সামনে আসছে। প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরেও কেন নাম বাদ পড়ছে, আবার কারো নাম কেন বিচারাধীন তালিকায় থেকে যাচ্ছে, এই প্রশ্ন ঘিরে ক্ষোভ বাড়ছে বিভিন্ন মহলে। এবার সেই অভিযোগ তুললেন খোদ বিধায়কই। দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক তোরাব হোসেন মণ্ডল এর নাম উঠে এসেছে এসআইআর এর বিচারাধীন তালিকায়। জানা গেছে, তার বাবার নামের উচ্চারণগত একটি ত্রুটির কারণেই আগেই তাকে এসআইআর হিয়ারিংয়ে হাজিরা দিতে হয়েছিল। সেই শুনানি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেও তার নাম বৈধ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে একাধিক প্রশ্ন উঠছে, যদি কোনো বিধায়কের নামই বৈধ ভোটার তালিকায় না থাকে তাহলে তিনি ভোট দেবেন কিভাবে? আর ভোটার না হলে তিনি আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থী হবেনই বা কিভাবে? শুধু একজন বিধায়কই নন, কুমারগঞ্জ ব্লকের জাখিরপুর গ্রাম পঞ্চায়েতের চকমোহন প্রাথমিক বিদ্যালয় বুথে প্রায় 350 জন ভোটারের নাম এখনও বিচারাধীন অবস্থায় রয়েছে বলে জানা গেছে। এসআইআর শেষে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় সংখ্যার গড় মিলের সঙ্গে মিলে যাচ্ছে বিজেপির নেতাদের বক্তব্যে উঠে আসা বাদের সংখ্যা। রবিবার সাংবাদিক বৈঠকে সেসব বক্তব্যের ভিডিও দেখে রীতিমতো অঙ্ক কষে বুঝিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে নির্বাচন কমিশনকে তোপ দেগে তার অভিযোগ, টার্গেট অনেক আগে সেট হয়ে গিয়েছিল, বিজেপি নেতারাই তা করে দিয়েছেন। সেই মতো চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। আর তাই আমরা বলি, এই কমিশন হচ্ছে বিজেপির সহকারী সংস্থা। কমিশন সুপ্রিম কোর্টের কথা মানে না, এদের উপর বিচার ব্যবস্থার ভরসা নেই, তাই বিচারপতি নিয়োগ করতে হয়েছে। এসব বলার জন্য আমার বিরুদ্ধে মামলা করুন, আমি লড়ব, একাধিক প্রমাণ দেব। শনিবার প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। কম বেশি 64 লক্ষ মানুষের নাম বাদ পড়েছে। সেই সঙ্গে বিচারাধীন বা অ্যাডজুডিকেশনের আওতায় নাম রয়েছে 60,06,675 জনের। সব মিলিয়ে সংখ্যাটা 1,24,00,000-এর আশপাশে। এই অঙ্ক নিয়েই আপত্তি তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার সাংবাদিক বৈঠকে তিনি শোনালেন শুভেন্দু অধিকারী, শান্তনু ঠাকুর, সুকান্ত মজুমদার, অসীম সরকারদের বক্তব্য তুলে ধরেন। তারা প্রত্যেকেই বলেছিলেন 1 কোটির বেশি ভোটারের নাম বাদ পড়বে। চূড়ান্ত তালিকায় দেখা গেল বাতিল এবং বিচারাধীন ভোটার মিলিয়ে সেই সংখ্যা প্রায় মিলে গিয়েছে বলে দাবি অভিষেকের। নেতাজি নগরের দেওয়াল দখল ঘিরে তৃণমূল বিজেপির সংঘর্ষ, থানার সামনে ধুন্ধুমার পরিস্থিতি, হাতাহাতিতে আহত 2 দলের কর্মী সমর্থকরা, ইটপাটকেল ছোড়ার অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন বিপুল পুলিশ। ভোট আসতেই নেতাজি নগরের দেওয়াল লিখন ও দেওয়াল লিখনের জন্য রং করতে শুরু করেছে 2 রাজনৈতিক দলের কর্মীরাই। বিজেপির অভিযোগ, নেতাজি নগর এলাকায় তাদের একটি দেওয়াল দখল করেছে তৃণমূল। সেই অভিযোগ তুলে রবিবার নেতাজি নগর থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। অভিযোগ, সেই সময় তৃণমূলের কর্মীরা এসে তাদের উপর হামলা চালায়, ইটপাটকেল ছোড়া হয়, লাঠি দিয়েও মারা হয়। তাতে আহত হয়েছেন বিজেপি কর্মীরা। গোটা ঘটনায় পুলিশ নীরব দর্শকের ভূমিকা নিয়েছে বলে অভিযোগ তাদের।
তৃণমূলের পাল্টা অভিযোগ, দেওয়াল চুরি করতে এসেছিল বিজেপি কর্মীরা, তাদের দেখেই ইট জুতো ছুটতে শুরু করেন পদ্ম শিবিরের কর্মীরা। যুযুধান দুপক্ষের লড়াইয়ে মুহূর্তে রণক্ষেত্রে চেহারা নেয় নেতাজিনগর থানা চত্বর। ব্যারিকেড করে তাদের আলাদা করে দেয় পুলিশ। এক বিজেপি নেতা বলেন, তৃণমূলের গুন্ডা বাহিনীর হামলায় আমাদের কর্মীরা আহত হয়েছেন, অভিযুক্তদের গ্রেপ্তার না হলে বিক্ষোভ চলবে। অন্যদিকে তৃণমূলের দাবি, আমরা জমায়েত করিনি, ওরা দেওয়াল চুরি করতে এসেছিল, আমাদের দেখেই ইট ছোড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন বিশাল পুলিশ। ভোটের সময় যত এগোচ্ছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। শনিবার রাতে দুই দলের সংঘর্ষে উত্তপ্ত হয় কোচবিহারের নাটাবাড়ি। আহত হন 2 তৃণমূল কর্মী। সেই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন বিজেপির 2 কর্মী। সেই ঘটনার রেশ মিটতে না মিটতেই এবার নেতাজিনগরে সংঘর্ষ। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন 2026-এর প্রস্তুতি শুরু। নন্দীগ্রামের পর এবার শুভেন্দু অধিকারীর লক্ষ্য ভবানীপুর। আর সেই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র তাকে হারাতে একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে বিজেপি। হাতে আর মাত্র কয়েকদিন, তারপরেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026-এর নির্ঘণ্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন। কিন্তু তার আগেই ভোটে জিততে মরিয়া রাজ্যের শাসক ও বিরোধী দল। এবার বিধানসভা নির্বাচনে হটসিট ভবানীপুর। এই কেন্দ্রে প্রার্থী হতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে মরিয়া হয়ে পড়েছে বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা। ভবানীপুরে বিজেপির প্রার্থী কে, এখনো পর্যন্ত লাখ টাকার প্রশ্ন। তবে নন্দীগ্রামের মতো ভবানীপুরে এবার মমতা বনাম শুভেন্দু অধিকারীর মুখোমুখি লড়াই হবে না তা প্রায় নিশ্চিত বিজেপির অন্দরে। বিজেপি সূত্রের খবর, এখনও প্রার্থী নিয়ে ঠিক হয়নি, তবে শুভেন্দুর নন্দীগ্রামে দাঁড়ানোর সম্ভাবনায় প্রবল। তবে এবার বিজেপি বিশেষ নজর দেবে ভবানীপুরে। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী প্রচার থেকে শুরু করে নির্বাচনী রণকৌশল তৈরির দায়িত্বে রয়েছেন শুভেন্দু অধিকারী। তেমনই খবর বিজেপির অন্দরে। বিজেপি এখনো পর্যন্ত প্রার্থী তালিকা প্রকাশ করেনি, নির্বাচন কমিশনও ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেনি। কিন্তু বিজেপি ইতিমধ্যেই ভবানীপুরে একটি ওয়ার রুম তৈরি করেছে। শুধু তাই নয়, ইতিমধ্যে সেখান থেকে কাজ করা শুরু হয়েছে। কলকাতা পুরসভার অধীনে 8টি ওয়ার্ড নিয়ে তৈরি হয়েছে ভবানীপুর বিধানসভা কেন্দ্র। সেগুলি হলো 63, 70, 71, 72, 73, 74, 77 এবং 82 নম্বর ওয়ার্ড। বিজেপির হিসেব বলছে 2014 সালের লোকসভা নির্বাচন থেকে এ পর্যন্ত এই ওয়ার্ডগুলিতে প্রচুর পরিমাণে ভোট পেয়েছে বিজেপি। কয়েকটি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসকেও পিছিয়ে ফেলে দিয়েছে। এবার সেই ওয়ার্ডগুলিতে জনসংযোগের কাজ আরও বাড়াতে মরিয়া গেরুয়া শিবির।